আপনি কি কখনো শুনেছেন মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে? অনেক সিনেমা, মোটিভেশনাল বক্তা আর সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয় যদি মানুষ 100% ব্রেন ব্যবহার করতে পারে তাহলে সে সুপার হিউম্যান হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই কথাটা কি সত্যি নাকি এটা শুধুই একটি জনপ্রিয় মিথ্যা? আজকের এই ভিডিওতে আমরা জানব 10% থিওরি কোথা থেকে এলো, বিজ্ঞান আসলে কি বলে, আমরা সত্যি কতটা মস্তিষ্ক ব্যবহার করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে একটি অবাক করা সত্য। 10% থিওরি কোথা থেকে এলো? এই 10% ধারণাটা আসলে বৈজ্ঞানিক গবেষণা থেকে নয়, বরং ভুল ব্যাখ্যা আর গুজব থেকে এসেছে। 19 শতাব্দীতে কিছু বিজ্ঞানী বলেছিলেন মানুষ তার মস্তিষ্কের সব অংশ একসাথে ব্যবহার করে না, কিন্তু সব অংশ একসাথে ব্যবহার করি না আর মাত্র 10% ব্যবহার করি, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ধীরে ধীরে এই ভুল ব্যাখ্যাই হয়ে যায় একটা ভাইরাল মিথ্যা। আপনি যদি লুসি, লিমিটলেস বা এনজেডটি টাইপ সিনেমা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন একটা ওষুধ বা দুর্ঘটনার পর মানুষ 100% ব্রেন ব্যবহার করে আর হয়ে যায় সুপার জিনিয়াস। কিন্তু সমস্যা হলো, এইসব সিনেমা বৈজ্ঞানিক নয়, এগুলো শুধুই ফিকশন। সিনেমা গল্প বানায়, বিজ্ঞান সত্য খোঁজে। এখন আসি আসল কথায়। আধুনিক ব্রেন স্ক্যানিং প্রযুক্তি যেমন এফএমআরআই, পিইটি স্ক্যান, এই প্রযুক্তিগুলো দিয়ে বিজ্ঞানীরা দেখেছেন আমরা আমাদের মস্তিষ্কের প্রায় সব অংশই ব্যবহার করি। আপনি যখন কথা বলেন, হাঁটেন, গান শোনেন, চিন্তা করেন, এমনকি ঘুমান, তখনও মস্তিষ্কের বিভিন্ন অংশ কাজ করে। এমন কোনো অংশ নেই যেটা একেবারে অব্যবহৃত পড়ে থাকে। তাহলে কেন মনে হয় আমরা মস্তিষ্ক কম ব্যবহার করি? কারণ খুব সহজ, মস্তিষ্কের সব অংশ একসাথে কাজ করে না, কিন্তু পালাক্রমে কাজ করে। যেমন চোখ দিয়ে দেখলে ভিজুয়াল কর্টেক্স, কথা বললে ল্যাঙ্গুয়েজ এরিয়া, সিদ্ধান্ত নিলে প্রি ফ্রন্টাল কর্টেক্স। একসাথে সব অন করলে ব্রেন ওভারলোড হয়ে যাবে। 100% ব্রেন ব্যবহার করলে কি হবে? এখন একটা ভয়ঙ্কর সত্য শুনুন। যদি কেউ সত্যি মস্তিষ্কের 100% একসাথে ব্যবহার করে, তাহলে সেটা খুব মারাত্মক রোগের লক্ষণ, যেমন মৃগী রোগ, অ্যাপিলেপটিক সিজার। এই সময় পুরো ব্রেন একসাথে ফায়ার করে, আর সেটা জীবনের জন্য বিপজ্জনক। তাই 100% ব্রেন ব্যবহার করা কোনো সুপার পাওয়ার নয়, বরং বিপদ। তাহলে আমরা কিভাবে ব্রেন আরও ভালোভাবে ব্যবহার করতে পারি? হ্যাঁ, পারি, কিন্তু সেটা 10% থেকে 100% নয়। আমরা পারি স্মৃতিশক্তি উন্নত করতে, ফোকাস বাড়াতে, দ্রুত শেখার ক্ষমতা বাড়াতে। কিন্তু কিভাবে? নিয়মিত ঘুম, নতুন জিনিস শেখা, বই পড়া, মেডিটেশন, শরীরচর্চা, এগুলো ব্রেনকে আরও কার্যকর করে। আমরা মাত্র 10% ব্রেন ব্যবহার করি, এই কথাটা পুরোপুরি ভুল। বিজ্ঞান বলছে আমরা প্রতিদিনই আমাদের মস্তিষ্কের প্রায় সব অংশই ব্যবহার করি, কিন্তু আমরা সব অংশে এক্সপার্ট নই। এইটাই আসল কথা। এখন বলুন তো, আপনি কি আগে 10% মিথ্যা বিশ্বাস করতেন? যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এরম আরও ফ্যাক্টস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ জ্ঞানই আসল সুপার পাওয়ার।